ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস নিজের পদত্যাগপত্র পাঠিয়েছে যে তদন্ত কমিটি গঠন করেছে, সেই তদন্ত কমিটি যাতে কোনো রকমভাবে বিভ্রান্ত না হয়, ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চাইছেন অরূপ বিশ্বাস। কুণাল ঘোষের কথা অনুযায়ী অরূপ বিশ্বাসের পদত্যাগপত্র গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিসিপি অফ বিধাননগর অনিশ সরকারকেও এই মুহূর্তে সাসপেন্ড করা হলো। এসআইটি থেকে বাঁচার জন্য, নিজেকে জুডিশিয়ারি সিস্টেম থেকে দূরে রাখার জন্য এটা শুধুমাত্র প্রচেষ্টা। আপনারা বিগত দিনে দেখবেন যখন আরজিকর সম্পর্কে প্রশ্ন উঠেছিল, আরজিকর সম্পর্কে যখন জুডিশিয়ারি সিস্টেমে আসছিল, তখন বিনীত গোয়েল তড়িঘড়ি ট্রান্সফার চেয়ে পাঠালো এবং বিনীত গোয়েলকে ট্রান্সফার করিয়ে দেওয়া হলো। ঠিক এটাই এরকমই, এটা স্ট্র্যাটেজি। মানে আইওয়াস করে রাজ্যবাসীকে ধোঁয়াশার মধ্যে রেখে লাভ নেই। যদি ক্ষমতা থাকতো চোর মমতা, রাজ্যের মুখ্যমন্ত্রী অপদার্থ চৌর্যবৃত্তি করা মুখ্যমন্ত্রী, তারই ক্ষমতা যদি থাকে অরূপ বিশ্বাসকে অবিলম্বে কাস্টোডিয়াল ইন্টারোগেশনে পাঠাক এবং কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ। আমরা অবিলম্বে কালকেও বলেছি যে অবিলম্বে এই মামলার মধ্যে ক্যাবিনেট মিনিস্টারকে ইনভলভ করা উচিত এবং ক্যাবিনেট মিনিস্টারের বিরুদ্ধে এনকোয়ারি কমিশন এসআইটি করা উচিত, যার ভিত্তিতে আজকে ভয়ের চোটে এটাও ইস্তফা দেওয়ার একটা নাটক করলো, আর কিছুই না। এখন পদত্যাগ কেন, অনেক কিছুই করতে চাইবে, কারণ এখন ওই যে বললাম এখন হচ্ছে ভয় ধরে গেছে, জুডিশিয়ারি সিস্টেমের ভয়টা ধরে গেছে। কালকে আমরা ছাড়াও আরও দুটো পিআইএল ফাইল হয়েছে এই যুবভারতীকে কেন্দ্র করে, তো তার ভিত্তিতে এফেক্ট হচ্ছে জুডিশিয়ারি সিস্টেমে। তো কারণ এবার অনিশ সরকার এতদিনে এখন কেন তাকে সাসপেন্ড করা হলো? উচিত তো ছিল সেই দিনই সাসপেন্ড করা, সন্ধ্যের মধ্যে। তাহলে সন্ধ্যের মধ্যে সেই দিন সাসপেন্ড করলো না, সাসপেন্ড করলো এখন। এটা ছ্যাবলামো, কারণ তারা জানে জুডিশিয়ারি সিস্টেমে এই জিনিসটা চলে গেছে এবং তাদের কাছে কাগজ পৌঁছে গেছে, যার ভিত্তিতে অনিশ সরকারকে জাস্ট সেফ প্যাসেজ করে দিল এবং বহাল তবিয়তে তাকে দেখবেন কিছুদিন পরে তাকে অন্য পোস্টিংয়ে দিয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী তার আদরের অরূপ বিশ্বাসকে পদত্যাগপত্র গ্রহণ করবেন, তো কেন করবেন না? কারণ তার ভাই স্বরূপ বিশ্বাস ওখানে সিন্ডিকেট খুলে বসে আছে এবং অরূপ বিশ্বাসকে যদি বাঁচাতে না পারে, তাহলে মমতা সরকারের বা মমতা ব্যানার্জির একটা ফান্ড তো তার নষ্ট হবে। সেই ফান্ডটা তো তার লাগবে 2026-এর আগে। এই যে এতগুলো ফান্ড নিয়েছে, সেটা তো ম্যানেজ করতে হবে, সেই ম্যানেজমেন্টের জন্য সেটা। আমরা তো সেদিনই বলেছিলাম যে শতদ্রু রায়কে যদি কাস্টাডিতে নেওয়া হয়, তাহলে অরূপ বিশ্বাস কেন নয়, আর সুজিত বসু কেন নয়? এবার দেখবেন সুজিত বসুও বলবে আমি পদত্যাগ করবো, কিছুটা দিন যাক, দেখবেন সুজিত বসুও বলবে। মানে বললাম তো, ওরা তো তাও 10,000 15,000 দিয়ে টিকিট কেটেছে সাধারণ মানুষ, এ তো বিনে পয়সার মানে দর্শক। এদের বিরুদ্ধে আমরা প্রত্যেকের ক্ষেত্রে বলছি যে আমরা প্রত্যেকের ক্ষেত্রে জুডিশিয়ারি এনকোয়ারিতে, জুডিশিয়ারি সিস্টেমে আনার জন্য আমরা প্রেয়ার করেছি। চিফ জাস্টিস সেই প্রেয়ার গ্রহণ করেছে বলেই তাদের এখন মানে ফরফরানি উঠে গেছে। পদত্যাগ কেন, এখন অনেক কিছু হবে, দেখবেন কিছুদিন পরে রাজ্য ত্যাগও হবে। মুখ্যমন্ত্রীর পরিবার এমনিতেই ব্ল্যাকলিস্টেড, কার্তিক ব্যানার্জি এমনিতেই ব্ল্যাকলিস্টেড, অভিষেক ব্যানার্জি এমনিতেই ব্ল্যাকলিস্টেড। তো ব্যানার্জি পরিবারের কথা তো আমার থেকে ভালো রাজ্যের মানুষ বলতে পারবেন। তারা তো জানে, তারা তো মানে ফ্রিতে ঘোরার পছন্দ বেশি করেন। এসব করে কি কিছু হবে শেষমেশ ফলাফল? শেষমেশ ফলাফল একটাই হবে, ওই যে বললাম জুডিশিয়ারি সিস্টেমে এনে ওরা যতবার মেরে খাওয়ার জায়গা করেছে এবং যতবার এরকম বদমাইশি করেছে, জুডিশিয়ারি সিস্টেমে এনে আমরা পরিষ্কার কালকে ডিমান্ড রেখেছি যে অবিলম্বে যারা টিকিট কেটেছে তাদেরকে রাজ্য টিকিট দেখিয়ে তাদেরকে টাকা ফেরত দিতে হবে। এই প্রেয়ার যখন আমরা রেখেছি তখন আমাদের কথা শোনা হয়েছে এবং আমরা বিশ্বাস করি, ভরসা করি জুডিশিয়ারি সিস্টেমে যে এই প্রেয়ার আমাদের শোনা হবে এবং রাজ্যে যারা টিকিট কেটে টাকা দিয়ে মানে দেখতে এসেছিল, দেখতে পারেনি, তাদের টাকা ফেরত দিতে হবে। সেটা দরকার পড়লে মুখ্যমন্ত্রীর ঘর থেকে দিতে হবে, কালীঘাটে কাউন্টার করে দিতে হবে। আর ও যদি না করে, কিভাবে করাতে হয় সেটা আমরা আইনজীবীরা খুব ভালো মতো জানি।